আমরা যখন কম্পিউটারে কোনো একটা কাজ করি বা নর্মালি কম্পিউটার ব্যবহার করি তখন আমাদের কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণ জাঙ্ক ফাইল বা টেম্পোরারি ফাইল তৈরি হয়, যেগুলো একটা সময়কে জমে জমে একটা বড় আকার ধারণ করে এবং আমাদের কম্পিউটারকে স্লো করে ফেলে। এখন আপনি যদি আপনার কম্পিউটার পারফরমেন্স অলওয়েজ টপ নচ পেতে চান তাহলে মাস্ট বি এই জাঙ্ক ফাইলগুলো রেগুলারভাবে আপনাকে ক্লিন করতে হবে। প্রতিদিন করতে হবে বিষয়টা এরকম না, আপনি সপ্তাহে করতে পারেন বা 10-12 দিন পর পর করতে পারেন, সেটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার ইউজের উপর। বেশি ইউজ করলে বেশি পরিমাণ জাঙ্ক ফাইল তৈরি হবে, অল্প ইউজে অল্প পরিমাণ জাঙ্ক ফাইল তৈরি হবে। এখন এই কাজটা আমি রানে গিয়ে কিছু কমান্ড টাইপ করে করতে পারি, অথবা একটা সফটওয়্যার রয়েছে যেটা 1 MB চেয়েও কম, জাস্ট একটা ক্লিক করলে সব ধরনের জাঙ্ক ফাইল একেবারে সামনে চলে আসে, জাস্ট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করতে হয়। খুবই সিম্পল একটা প্রসেস, যেটা আমি রিসেন্টলি একটা ভিডিওতে দেখিয়েছিলাম। বিষয়টা যদিও সিম্পল, বাট ওই ভিডিও দেওয়ার পর প্রচুর কমেন্ট পেয়েছি এইটার উপর একটা ভিডিও দেওয়ার জন্য। এখন এই টেম্পোরারি সফটওয়্যারটি আমার ওয়েবসাইটে রয়েছে, সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। বাট যদি আপনি সামহাউ সফটওয়্যার ইউজ না করে নর্মালি কমান্ডের মাধ্যমে কাজ করতে চান তাহলে সেটা কীভাবে করবেন সেটাও আমি প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিন থেকেই আপনাদের দেখিয়ে দেব। এখন দুইটা প্রসেসই থাকবে, যেটা আপনার কাছে বেটার মনে হয় সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো বাকি বিষয়টা আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি কম্পিউটার চমৎকারী সফটওয়্যার, যেখানে প্রথমে অ্যাডভান্স সিস্টেমকে নিয়ে আলোচনা করেছি। সো এই ভিডিওতে টেম্পোরারি সফটওয়্যারটি দেখিয়েছিলাম, যেটার মাধ্যমে এক ক্লিক করে সমস্ত ফাইল ডিলিট করা যায়। বাট এই সফটওয়্যারটিতে যাওয়ার পূর্বে ম্যানুয়ালি এটা কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিই, দেন যার যেটা বেটার মনে হয় সেটা ব্যবহার করতে পারেন। তো ম্যানুয়ালি কাজটা করার জন্য আমাদের আসতে হবে স্টার্টার বারে। এখানে এসে আমরা রান লিখে সার্চ করব। রান লেখার সাথে সাথে রানটা চলে আসবে, জাস্ট ক্লিক করে এটা ওপেন করব, অথবা আপনি শর্টকাটে কিবোর্ডের মাধ্যমে উইন্ডোজ বাটন প্লাস আর ক্লিক করে এটা ওপেন করতে পারেন। ওকে, এটা ওপেন করার পর প্রথম যে কমান্ড আমাদের টাইপ করতে হবে সেটা হচ্ছে TMP লিখে ইন্টারপ্রেস করব। সো টেম্পোরারি যে ফাইলগুলো আছে তার একটা লম্বা লিস্ট চলে আসছে, আমরা এটা জাস্ট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো, তারপর ডেট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারবো। বাট আমি আপাতত করছি না, বিকজ আমরা সফটওয়্যার দিয়ে বাকি প্রসেসটা দেখাবো। আবার উইন্ডোজ বাটন আর ক্লিক করব, টেম্প চলে আসছে। এটার আগে এবং পরে পার্সেন্টেজটা আমাদের অ্যাড করতে হবে Shift 5 ক্লিক করে। ওকে প্রেস করছি, প্রচুর ফাইল চলে আসছে। আপাতত কাটছি না, বাট আমি পরে কাটবো। এগেন এটা ওপেন করতে হবে। এবার আমরা টাইপ করবো RECENT রিসেন্ট, মানে রিসেন্ট যে সকল অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করেছি ওইটা একটা লিস্ট চলে আসবে। সো আমরা এখান থেকে এগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করতে পারবো। তারপর এগেইন আমাদের উইন্ডোজ বাটন প্লাস আর ক্লিক করতে হবে। এবার কমান্ডটা হচ্ছে PREFETCH প্রিফিক্স লিখে আমরা ওকে প্রেস করব। এইটার মেসেজ চলে আসবে, কন্টিনিউ ক্লিক করতে হবে, প্রচুর ফাইল চলে আসবে, এগুলোর মধ্যে ডিলিট করতে হবে। সো এই হচ্ছে মতো ম্যানুয়াল প্রসেস। এইভাবে আপনাকে 4-5 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর ক্লিন করতে হবে, তাহলে আপনার কম্পিউটারে যে জাঙ্ক ফাইলগুলো তৈরি হবে সেগুলো এখান থেকে কেটে যাবে। পাশাপাশি অবশ্যই অ্যাডভান্স সিস্টেমকে একটা ব্যবহার করবেন, সেটাও যথেষ্ট ভালো লাগবে একটা সফটওয়্যার পিসিকে কিছুটা ফাস্ট করার জন্য। সফটওয়্যার নিয়ে কথা বলার পূর্বে আজকে ভিডিও স্পন্সরদের একটু কথা বলি। আপনি যদি একজন কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এই ওয়েবসাইট থেকে রিটেল উইন্ডোজ কি পারচেস করতে পারবেন। এখানে উইন্ডোজ 7, 8, 10, 11 সব ধরনের ভার্সনের অ্যাক্টিভেশন কি রয়েছে। পাশাপাশি মাইক্রোসফট 365 চাইলে এখান থেকে পারচেস করতে পারেন লাইফ টাইমের জন্য। ইভেন আরও অনেক ধরনের সার্ভিস ওরা প্রোভাইড করে থাকে, আপনি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। পাশাপাশি এটার উপর একটা ফুল ভিডিও আমার চ্যানেল রয়েছে, আর এরবেন বেসিকের মতোই। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে, অথবা এই ওয়েবসাইটে এসেও আমার রিভিউটি দেখে দেন আপনি ডিসাইড করতে পারেন কেন আপনাদের উইন্ডোজটি প্রপারলি অ্যাক্টিভ করা প্রয়োজন। আমি অলমোস্ট প্রতিটা সফটওয়্যার ফিতে দিচ্ছি, বাট পার্সোনালি আমি 2 থেকে 3টা সফটওয়্যার পেইড করে ব্যবহার করি। তার মধ্যে প্রথমটি হচ্ছে উইন্ডোজ। সো ভিডিও দেখে আপনি চাইলে এখান থেকে রিটেল কি পারচেস করতে পারেন। ওকে, মেইন ভিডিওতে যাওয়া যাক। এই হচ্ছে মূলত ফাইলটি। জাস্ট এখানে এসে আমাকে একটা ক্লিক করতে হবে। সো আসার পর জাস্ট কন্ট্রোল এ সিলেক্ট করবেন এবং ডেটে ক্লিক করতে হবে, কেটে যাবে। আবার কেটে দেবে, এটা কন্ট্রোল এ সিলেক্ট করবো, ডেটে ক্লিক করবো, স্কিপ করবো, কেটে যাবে। কন্ট্রোল এ দিব, ডেটে ক্লিক করবো। কিছু ফাইল থাকবে যেগুলো কখনোই ডিলিট হবে না, সো ক্যান্সেল করতে হবে। আবার কন্ট্রোল এ দিব, ডেটে ক্লিক করবো কিবোর্ড থেকে, কি পরিমাণ ফাইলটা ডেট হয়েছে। এখন বাকিগুলো আকারে যাবে না, তো আমাদের ক্যান্সেল করতে হবে। কিছু ফাইল অলওয়েজ আপনার ব্যাকগ্রাউন্ডে থাকবে, বা আমি যে রেকর্ড করতেছি বা কোনো একটা কাজ করতেছি এইগুলো কিন্তু কিছু টেম্পোরারি ফাইল থাকে যেগুলো এখানে জমা হচ্ছে, সো একেবারে ডিলিট করা যাবে না সব কিছু। এখন রিসিভার আসবো, এমটি রিসিভার ক্লিক করবো, ইয়েসে ক্লিক করবো। সো মাত্র কয়েকশো এমবি ফাঁকা হয়েছে বা ডেট হয়েছে। আমি রিসেন্টলি 2 থেকে 3 দিন আগে মেপিটি করেছি। এখন সেম কাজটা যদি আমার বিল্ডিংয়ে পিসিতে করি, সেক্ষেত্রে দেখা যায় প্রতি সপ্তাহে ডিলিট করলে প্রায় 3-4 জিবি বা 5 জিবি 10 জিবির উপরও ফাইল ডিলিট হয়। এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার কাজের উপর, আপনি কতটুকু কাজ করেন বা কী লেভেলে কাজ করেন। যত বেশি কাজ করেন তত বেশি জাঙ্ক ফাইল আপনার পিসিতে জমা হবে।
যদি এগুলো ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ডিলিট না করি তাহলে গ্রেড জ্বললে আমাদের পিসিটি স্লো হয়ে থাকবে। তো পিসি স্লো হওয়ার যে কোনো কারণ রয়েছে তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দেম। এখন এই এক ক্লিকে যে সফটওয়্যারটি আছে এটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে। জাস্ট ওয়েবসাইটে গিয়ে এই টেম্পোরারি জাস্ট নামটা লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। ওখান থেকে ডাউনলোড করে দেন ব্যবহার করতে পারেন। মাত্র কয়েক কেবির একটি সফটওয়্যার। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।